আমরা আসলে এখানে ছাত্র জনতা সবাই মিলে অবস্থান নিচ্ছে এই কারণে যে 32-এর যেই একটা মানে এই যে বঙ্গবন্ধুর নামে যে একটা মানুষের মৃত মানুষের জন্য জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে গত 53 বছরে, এটা যে তার না হয়। আর এইখানে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের কোন স্বৈরাচার লীগের কোন মানুষ এখানে এসে এই যে খিচুড়ি খাওয়ার নামে বাংলাদেশ আবার তারা জাগ্রত হবে সেটাকে প্রতিহত করার জন্য এই ছাত্র জনতা সবাই মিলেই এই মধ্যরাতে এখানে অবস্থান নিচ্ছে 32 নম্বরে। আমরা সবাই আজকে এই অবস্থার জন্য স্বৈরাচার খুনি এই যে শেখ হাসিনা দায়ী, তিনি আজকে বাংলাদেশের ছাত্রদের উপরে যে পরিমাণ গুলি চালিয়েছে, সেই গুলি বাংলাদেশের ইতিহাসে কোন সরকার ছাত্রদের উপরে এভাবে গুলি চালায় নাই। মিরপুরের নিখিল, মিরপুর 10 নম্বরে আমি সেখানে উপস্থিত ছিলাম ছাত্র আন্দোলনের সময়। নিখিল, তারপরে হচ্ছে যে ইলিয়াস মোল্লা, তাইজুল ইসলাম, জুয়েল, এরা সবাই এদের নির্দেশে তারা ওপেন ওইখানে তারা যুবলীগের ছাত্রলীগের পোলাপান ওপেন গুলি চালাইছে ছাত্রদের, নিরীহ ছাত্রদের উপরে, যাদের এত অস্ত্র ছিল না তাদেরকে গুলি চালাইছে। শুধু এইভাবে গুলি চালাইছে ক্ষান্ত হয় নাই, সে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালাইছে। আমার সাথে 3-4 জনের লাশ আমার সামনে পড়ছে, কারো এখানে লাগছে, কারো চোখে লাগছে, কারো মাথায় লাগছে। এবং একটা আরো সবচেয়ে বড় যেটা কথা, সেটা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি ছড়ার পরেও ছাত্রলীগ যুবলীগ তারা করছে কি, ওই এলাকার বিভিন্ন বাসায় ঢুকে বাসার ভিতর থেকে, ছাদ থেকে, বারান্দা থেকে ছাত্রদেরকে গুলি চালাইছে। আমি একটা কথা বলতে চাই, এই যে বাংলাদেশের টাকা অপচয় করা হয়েছে গত 50-56 বছর ধরে, একটা লোকের যুদ্ধ কি ওনার বাবা করছে? ওনার বাবাকে একটা গুলি ছুড়ছে, একটা গুলি ছড়া নাই, ওনার বাবা নেতৃত্ব দিছে। কিন্তু